হেভি বলতে হবে জোরে, যে বুলু হেভি লেগেছে। খুব ভালো হয়েছে। না আমার বলো আমার বুলু খুব ভালো রান্না করেছে। আমার বুলু খুব ভালো রান্না করেছে, খুব টেস্টফুল হয়েছে। খুব ভালো হয়েছে। বুলু হেভি রান্না করেছে, তার সাথে মানুষ যোগান দিয়েছে, আমার জামাই হেল্প করেছে। হেল্প করেছে। রবিবারের বাজার, মাংস আনিনি, ভালো লাগছে না রোজ রোজ মাংস খেতে। বাবাকে বললাম কাতলা কাটা বড় নিয়ে এসো, আমি আজকে রেজালা করব, কাতলা মাছের রেজালা। তেলটা দিয়ে দিয়েছি, ফরচুনের তেলটা। এবার আমি ঘি দিচ্ছি। এই রান্নার জন্য সাদা তেল আর ঘিয়ের দরকার হয়, তো ওই জন্য একটু নুন চড়িয়ে দিচ্ছি অল্প করে, যাতে মাছটা গায়ে না লাগে। হালকা করে মাছগুলো ভাত, হালকা করে মাছগুলো ভাতটাকে বেশি ভালো না। এলাচ, লবঙ্গ, দারচিনি, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু নেড়ে একটু নাড়তে হবে, ধরো 2-3 মিনিট একটু নেড়ে নেবো ভালো করে। পেঁয়াজ বা দিলে একটু জল দিয়ে কষে নেওয়ার পরে এবার আমি দেবো রসুন বাটা। মানে দইটা কিন্তু কষতে হবে, দইটা একটু পরিমাণ মতো নুন, চিনি, একটু মিষ্টি দিতে হয়, মিষ্টিটা না দিলে কালার আসে না। আমি একটু দিচ্ছি লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা। হ্যাঁ, দিচ্ছি পোস্ত বাটাটা। নেক্সট দিচ্ছি আমি কাজু বাটা। এবার আমি যে মশলাগুলো করেছিলাম না, তার যে জলটা বেরোয় সেটা রেখে দিই, ওটা দিয়ে আমি আর একটু কষবো। হ্যাঁ না, কষানো হয়ে গেছে। এবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কড়ার মধ্যে অনেকটা তেল ছিল জানেন, সেই তেলটাকে আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। নষ্ট করে তো দরকার। আমি মাছটাকে একটু উল্টে দিচ্ছি আর একটা পিঠে, যাতে মশলাগুলো ওর মধ্যে ভালো করে হয়। একটু ফোটার পরে তারপর আমি এর সাথে দেবো দই। একটু নাড়িয়ে নিলাম। দেখুন কি সুন্দর তেল ভেসে উঠেছে, দেখেছেন তো? এরকম দেখবেন, আপনারা চেষ্টা করবেন যেন উপরে তেল ভেসে ওঠে। যখনই দেখবেন তেল ভেসে উঠেছে তখন ভাববেন রান্নাটা হয়ে যাচ্ছে। দইটা দিচ্ছি, দইটা আমি আগে থেকে ফেটিয়ে রেখে, এবার আমি দইটাকে জ্বালিয়ে দিই। এটা হচ্ছে আমার মায়ের টেকনিক রান্না করার। এবার সব কিছু দেওয়া হয়ে গেছে, রান্না শেষ মুহূর্তে আমার। এবার আমি নামাবার আগে আমি দেবো একটু ঘি, আর দেবো আপনাদের গরম মশলা। গরম মশলাটা দিয়ে আমি মাছটাকে ঢাকা দিয়ে দেবো, নামিয়ে ফেলো। এখানেই আমার রান্না শেষ। আপনারা সবাই বলবেন দেখে কেমন হয়েছে, এরকম করেই আপনারা করবেন। মাছটা ঢাকা দিয়ে দিলাম, ব্যাস টোক দিয়ে আমি গ্যাস বন্ধ করে দিলাম। আজকের মতন বাই বাই।